আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলি, ওয়াজ আমরা শুনি কিন্তু ওয়াজকে আমরা মূল্যায়ন করি না। আর ওয়াজ যদি ওয়াজের জায়গায় থাকে তাহলে আমরা কি শিখলাম? ওয়াজ করা মানে এই কাজগুলা পা হইতে মাথা পর্যন্ত আমল করব। এই আমল করলেই সেটাতে আমরা মূল্য পাব। এখন আজকে আপনাদেরকে বলি, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ফরজ নামাজে আমাদের কী লাভ? আল্লাহ পাক খালি খালি আমাদেরকে ইবাদত বন্দিগুলি দেন নাই। ইবাদত বন্দিগুলি দিয়েছেন আমাদের ইহকাল এবং পরকালের ভালোর জন্য। তো সেটা কি? সেটা হইল এই ফজর নামাজ দিছে সৌন্দর্যের জন্য। আমরা সকালে ঘুমোতে উঠিয়া যখন উজু বানাইয়া আল্লাহর ঘর মসজিদে যাই, প্রতি কাইকে নেকি এবং প্রতি কাইকে গুনাহ মাফ হয়। তাহলে সৌন্দর্য বাড়ে, গুনাহ মাফ হয়, শরীর চাঙ্গা থাকে। সারাদিন কাজ কাম যা করব, ইনশাল্লাহ আমার শরীরটা কি অনেক সুন্দর, অনেক ভালো থাকবে। তারপরে জোহর নামাজ কি করে? আমাদের রিজিক বাড়াইয়া দেয়। রিজিক দেখানো ছিল 1 কেজি, হেন হইব 3 কেজি। আর রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আর আসর নামাজ হলো, আমরা কত জনের পেরেশানি, টেনশনে, কত অসুখে বিসুখে ভুগি। অ্যাক্সিডেন্ট বিভিন্ন জায়গায় হইতেই আছে। আজকে একরকম, কালকে একরকম। এই জোহরের নামাজটা আল্লাহ পাক দিছে আমাদেরকে শরীরের সুস্থতার জন্য। সুস্থ সকল সুখের মূল। পুরো পৃথিবী যদি কেউকে দিয়া দেয় আর যদি বলে যে আমাকে জোয়ান করে দাও, সেও রাজি হবে। সুস্থতা এত বড় একটা নিয়ামত। তারপরে মাগরিব নামাজ দিছে কী জন্য জানেন? মাগরিব নামাজটা দিছে আমরা যাতে চিন্তা, টেনশন, পেরেশানি থেকে মুক্ত হইতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কী দিছে? মাগরিবের নামাজ দিছে। আর এশার নামাজ দিছে কী জন্য জানেন? এশার নামাজটা যদি আমরা পড়ি, উজু ছাড়া তো কোনো নামাজ পড়া যায় না। তো এই পা হইতে মাথা পর্যন্ত আমরা যেই অঙ্গগুলো ধোয়ার কথা ছিল ধুই, এগুলো ধুইলে কি জানেন? যাদের প্রেশার আছে এটা কমে। আর শরীরের একটা নতুন চাঙ্গা চাঙ্গা ভাব আসে। সারাদিন পরিশ্রম করি, সন্ধ্যাকালে তো আমরা সবাই কম বেশ করি, সকালে অথবা একটু দেরি করে আমরা ঘুমাই। তো আমাদের এই এশার নামাজটা একটা শান্তির ঘুম হবে। কোনো অর্গুমা বা একটু খারাপ এটা লাগবে না। তাহলে সারাদিন পরিশ্রম করার পরে যদি একটু আরামের ঘুম যাইতে পারি, এর সে নিয়ামত আর কিছু আছে বলেন? যার ঘুম নাই তাকে জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে কি কষ্টটা তার।